হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আর তার সাথে তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম। হ্যাঁ, এইভাবে আমি শুরু করছি আজকে রান্না। তো তোমরা সকলেই ভালো থাকবে আর ভালো খাবে, আনন্দ করো আজকের দিনটা সবাই। আমাদের জীবনের আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটা ভীষণ প্রিয়। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা দেখো, আমি আজকে প্রথমেই তোমাদের নববর্ষ উপলক্ষে একটা রান্না উপহার দিতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমার বাগদা চিংড়ি দিয়ে ব্যাপারটা করবো। তো আমি এটার নাম দিয়েছি চিংড়ি মাখনি। ওকে, চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো সেহেতু আমি নাম দিয়েছি চিংড়ি মাখনি। বুঝতে পেরেছ? দেখো, চিংড়ি মাছটা এটা কিন্তু বাগদা চিংড়ি। এটাকে আমি আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সে এটাকে ভেজে নিয়েছি। ওকে, আর আমি সব থেকে করেছি, এটা দেখো, এখানে আমি একটা কাঠি টুথপিক দিয়েছি, দিয়ে এটাকে সোজা থাকার জন্য এটাকে আমি একটা টুথপিক একটা এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, যাতে মাছগুলো ভাজার সময় গুটিয়ে না যায়। সেই জন্য এগুলো দেখো সোজা সোজাভাবেই হয়ে আছে। তো আমি এটা বাগদা চিংড়ি দিয়েই করছি। তোমরা গলদা দিয়েও করতে পারো, তো খুব ভালোই লাগবে জিনিসটা। আর সবসময় বাগদা বা গলদা এটা দিয়েই মনে হয় প্রিপারেশনটা খুব ভালো লাগবে। তাহলে চলো, আজকে আমি তোমাদের কাছে দেখাতে চলেছি চিংড়ি মাখনি। ওকে, আচ্ছা, একটা প্রিপারেশন আছে যেটা আমি এখনই তোমাদের কাছে দেখাবো। জিনিসটা ঠান্ডা করে তবে আমাকে পেস্ট করতে হবে। এটার মধ্যে আমি বাটার দিয়ে করব। পুরো রান্নাটা কিন্তু আমার বাটারে হবে, তেল একদমই পড়বে না। তো আমি এটা ফ্যাট ফ্রি বাটার নিয়েছি, মার্জারিন বলতে পারো। তো শুধু বাটার দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে? দেখো, আমি 1 চামচা বাটার এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এখানে কতগুলো জিনিস রেখেছি দেখো। কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, লবঙ্গ কয়েকটা, দারচিনি 2টো, আচ্ছা বড় এলাচ আছে একটা, আচ্ছা 7-8 টুকরো রসুন আছে, 3-4 টুকরো আদা আছে, আর কাজু বাদাম আছে যেটা বাটা, সেটা আমি এগুলো এর মধ্যে প্রথমেই তোমার ফোড়ন দেব। দেখো, এলাচ, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ। ওকে, তারপরে দেব কাঁচা লঙ্কা, একটু করে ফাটিয়ে চিড়ে চিড়ে দিতে হবে, নাহলে মুখের মধ্যে ফাটতে পারে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি বাটারের সাথে আগে একটু নেড়ে চেড়ে নেব, ফোড়ন তো। আচ্ছা, তার মধ্যে আমি দিয়ে দেব 4 টুকরো মতো আদা, আচ্ছা 7-8 টুকরো রসুন, ঠিক আছে? আর দেব 1 চামচা মতো কাজু বাদাম। এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম বাটারটার মধ্যে। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব একটু বড় করে কুচিয়েছি আর কি, জাস্ট একটা বড় সাইজের পেঁয়াজ। তোমার যদি বড় সাইজের না থাকে তো ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়ে দেবে। দিয়ে দেবো এখানে টমেটো, দেখো 2টো টমেটোকে আমি কুচি করে রেখেছি। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রেভি হবে। তো এটা আমি আগে এর মধ্যেই একটু নাড়াচাড়া করে গ্রেভিটা বানাবো। সেটা একটু ঠান্ডা করতে হবে, তাই তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি আমি কীরকমভাবে এটা আমি গ্রেভিটা বানাবো। তাহলে দেখে নিয়েছো আমি এখানে কি কি দিয়েছি। ঠিক আছে, এইটা টমেটোটা যতক্ষণ না একটু বেশ নরম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি একটু হতে দেবো। জাস্ট 2 মিনিট থেকে 1 মিনিট থেকে 2 মিনিটই ধরতে পারো। তো তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। ওকে, আচ্ছা দেখো, আমার টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। আমি দেখো এর মধ্যে করে ম্যাশ করতে পারছি, এরকম নরম হয়ে গেছে, দেখেছো? আচ্ছা, এটাতে আমি এবার যেটা দেব, নুন দেব, জাস্ট অল্প একটু এখন দেবো, কারণ গ্রেভিতে আমি নুন দেবো তখন নাহলে অনেক বেশি হয়ে যাবে।
আর যেটা দেবো কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতেই তোমার কালারটা আসবে একটু কালারফুল, মানে একদম একটু লাল লাল মতো হবে জিনিসটা, যেহেতু মাখনি, তো মাখনিটা একটু লালচে লালচেই হয়। তো এটা চিংড়ি মাছ দিয়ে করছি, তাই নাম দিলাম চিংড়ি মাখনি। ঠিক আছে, আচ্ছা দেখো আমার অলরেডি এটা হয়ে গেছে। এটাকে আমি এবার ঠান্ডা করব। আচ্ছা, তোমাদের কাছে যেটা দেখানোর বাকি আছে আমার, দেখো আমি এখান থেকে কিছু জিনিস তুলে ফেলে দেবো, সেটা আমি পেস্ট করব না। আমি সেটা কোনটা কোনটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আচ্ছা দেখো, তেজপাতা দুটো আছে, এটা আমি এখানে রাখলাম। আরেকটা তেজপাতা আছে, সেটাও রাখলাম। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা বড় এলাচ দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ, ওটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। আর দেবো দেখো এই দারচিনি, দুটো টুকরো দারচিনি দেওয়া আছে, সেই দারচিনিটাও আমি এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাকে এটা পুরোটা একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে তোমাদের কাছে ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমি পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তেজপাতা, মানে বড় এলাচ যেটা, আর দুটো দারচিনি, ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি ওখান থেকে, দিয়ে বাকি যেটা ছিল সমস্তটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি কি করছি তোমরা দেখো। আচ্ছা, কড়াই আমি বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি গ্যাসটা অন করে দিলাম। ঠিক আছে, এবারে এই কড়াইয়ের মধ্যে আমি আর 1 চামচা বাটার দিয়ে দেব। দেখো আমি এখানে বাটার একটু দিয়ে দিয়েছি, বাটারটা আমার মেল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যেটা দেব, দেখো আমি এখানে ঝিরি করে আদা কুচিয়ে রেখেছিলাম, ওইটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি আদার সাথে এটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। নিয়ে এতে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জাস্ট কালারটার জন্য। দিয়ে আমি সঙ্গে সঙ্গে যেটা পেস্ট করেছিলাম ওটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে দেখো মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম সেখানটা একটু জল দিয়ে ধুয়ে, এবং বাকিটাও একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা আমি এখানে অ্যাড করে দেব। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেবো। এখানে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি আগে থেকে, ওগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি আরেকটু মানে কাশ্মীরি শুকনো লঙ্কাটা দেবো। এই রান্নাতে তোমার কাশ্মীরি শুকনো লঙ্কার যেটা ফ্লেভারটা একটু বেশি হয়, মানে কালারটার জন্য আনতেই হবে তোমাকে, আর সেইটার জন্য তোমাকে বারবার দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার একটা কালারফুল একটা ব্যাপার আসবে, মাখনি তো, সেই জন্য একটা এরকম কালার না আসলে মাখনিটা বোঝানো যাবে না তোমাদের। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে আমি দিয়ে দেবো যেটা, আমি আগে একটু নুন দিয়েছিলাম যখন আমি পেস্ট করেছি যে মশলাটা দিয়ে, সেই জন্য আমি এখানে আন্দাজ করে নুনটা একটু আমি কম দিলাম, জাস্ট আমি পরে চেখে নিয়ে সেটা আমি অ্যাড করব। আগে থেকেই বেশি নুন দিয়ে দেবো না, তাহলে আমার রান্নাটা একটু গন্ডগোল হয়ে যেতে পারে। চিনি মিষ্টি দেবো আমি একটু, জাস্ট এটা মানে একটা খারাপ ব্যাপার আসবে, তার সঙ্গে একটু মিষ্টি একটু নোনতা, মানে ব্যাপারটা আর কি একটু আমি হবে, তো একটু মিষ্টি দিতেই হবে। তোমরা মিষ্টিটা যতটা তোমরা পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার পরে আমি এটা একটু জাস্ট 1 মিনিট মতো আমি এটা একটু হতে দেব। আঁচটা একটু ধিমে আঁচে করে দিয়েছি, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। ওকে,
দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে 1 মিনিট পর ফেরত এসেছি। আমি টেস্ট করে দেখে নিয়েছি আমার নুন এবং মিষ্টি এবং বাকি যে মশলাগুলো সমস্তটাই পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যেটা দেব এখন সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা আমি এখানে দিয়ে দিলাম। আর যেটা দেব ফ্রেশ ক্রিম। দেখো ফ্রেশ ক্রিম, এটা এখানে দিতেই হবে। ঠিক আছে, একটু ফ্রেশ ক্রিম দিলে আরও সুন্দর লাগে ব্যাপারটা। আর আমাদের কিছু বাকি নেই, জাস্ট গ্রেভিটা আর একটু মানে ঘন হয়ে আসবে, তারপরে আমাদের রান্নাটা ডান। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে কেশরি মেথি। সবার শেষে আমার এটা যাবে। তো এটা হাতের মধ্যে ঢেলে একটু ক্র্যাশ করবে, করে এটাকে এইভাবে ছড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিলে চিংড়ি মাখনি। হ্যাঁ, তোমরা অবশ্যই বানাচ্ছ, এটা শুভ নববর্ষের তোমাদের স্পেশাল একটা ডিশ। তোমরা এটা বাড়িতে বানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাকে ছোট্ট করে একটা লাইক বা কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। ঠিক আছে, এটা অবশ্যই খাবে, যে কোনো একটা রাইসের সাথে খাওয়া যাবে, যেটা তোমার পোলাও বা জিরা রাইস, হ্যাঁ যে কোনো রাইস, ফ্রাইড রাইস, তো যে কোনো রাইসের সাথে এটা চলে, খুব সুন্দরভাবে যাবে। তো তোমরা এটা খেয়ে দেখো। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম মানে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, আর কি, তাহলে আর কিছু বকছি না। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।